হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। এখন বাজে সকাল 11টা 20 হয়ে গেছে। আজকে থেকে আমি আমার এই নতুন চ্যানেলে ব্লগ শুরু করছি, প্রথম ব্লগ আমার জীবনের। আজকে থেকে আমি আমার জীবনের ভালো মন্দ যা কিছু ঘটবে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমরা সকলেই আমার পাশে থাকবে। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। তো এখন আমি একটু জল খেয়ে নেবো। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আমার একটা ছোটো বাচ্চা আছে, ওর জন্য সময় দিতে দিতে না রাতে ঠিকভাবে ঘুমই হয় না। তোর জন্য সকাল ভোর আমাকে জেগে থাকতেই হয়। তাই একটু আমি সকাল দিকেও ঘুমালেই আমি একটু নিজে ঘুমিয়ে নিই। উঠতে উঠতে সেই বেলা 11টাই হয়ে যায়। এখন আমাকে জামা কাপড় কাচতে হবে, আমার মেয়ের। তো আমাদেরও কিছু কিছু আছে, একটু জল খেয়ে নিই, তারপরে ওগুলো আগে কেচে নিয়ে ছাদে মেলে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার কাজটা হয়ে গেছে, এখন ছাদে যাবো মেলতে। তোমরা আসো আমার সাথে। এদিকে ঘরে আছি, ঘরে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, লাইট জ্বালিয়ে থাকতে হচ্ছে। নিচে যাবো, জামা কাপড় ক্লিপগুলো লাগিয়ে নিচে যাবো। মেয়েকে একা রেখে এসেছি। ঘরের এই অবস্থা। আমার রাজকন্যা এখনো ঘুমাচ্ছে। এই সুযোগেই যতটা পারবো আমি কাজটা সেরে রাখবো। 11:30 তো বেজেই গেছে, 12টা নাগাদ ওকে উঠিয়ে দেবো। উঠে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে, ওর একটু ঠান্ডা লেগেছে, ওকে এখন আমি স্নান করতে পারবো না। নাহলে ওকে আমি 11টা থেকে 11:30টার মধ্যে স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর খাওয়া তো তার সাথেই রয়েছে, যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছে। তোকে স্নান করাতে না করেছে, গাটা হালকা গরম জল করে স্পঞ্জ করে দিতে বলেছে। তো একটু ঘুমিয়ে নিয়ে সকালবেলা উঠেছিল, আমি ওকে একটু খাইয়ে দাইয়ে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন 12টা নাগাদ ওকে উঠিয়ে একটুখানি গাটা মুছে পরিষ্কার করে দিই। 12টা নাগাদ ওকে উঠিয়ে ওকে একটুখানি পরিষ্কার করি। আমি বাড়িতে একাই থাকি, আমাকে একাই সামলাতে হয়। আজকের থেকে পিউ আছে আমার সাথে, তো আমাকে সমস্ত মোটামুটি অনেক কাজে হেল্প করে। তো ওই এখন আমার ক্যামেরা করে দিচ্ছে। ওই আমার সাপোর্টটা বলতে পারো প্রথম, যে কাকিয়া করো। আমি সম্পর্ক কাকিয়া হই। তো চলো, বেশি কথা হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, তাড়াতাড়ি আসো।
রান্নাঘরে চলে এসেছি, এখন কিছুটা এদিকটা গুছিয়ে নিই, তারপরে ওইদিকে যাবো। মাছ আছে, পার্শে মাছ আর ভোলা মাছ। ভোলা মাছটাই করবো আজকে, মা বের করে রেখেই গেছে। চালটাকে একটু ধুয়ে রেখে দিই, তারপরে তো আমি ভিজতে থাকো। এটা আমার শ্বশুরবাড়িতে খাবার পাঠিয়েছে সকালে খাওয়ার জন্য, এখনো খাইনি, 15টা বাজতে যায়। এর জন্য আমি সবার কাছে বকা খাই, আমার তোমাদের দাদার কাছ থেকে, আমার মা, আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও আমি এত বকা খাই। সকালে কেন খাই না, কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলে না সকালে কিছুই খেতে ইচ্ছা করে না। তো ঠিকই পাঠিয়েছে। কালকে একটু মাংস রান্না করেছিলাম, একটু রয়ে গেছে, একটু জাল দিয়ে রেখেছি, দুপুরবেলা আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আজকে রান্না করবো এমনি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, ভাত আর ভোলা মাছের তরকারি। আমাকেও ওই বাড়ি থেকে মাংসের তরকারি আর পেঁয়াজ কলি আলু ভাজাই পাঠিয়েছে। একটুখানি ভাত খেয়ে নিই, খেয়ে একটু জল খেয়ে নিই, তারপরে রান্নার দিকে আসবো। আমার শরীরটা আছে খুব একটা ভালো লাগছে না। ভাত নেবো তোর মধ্যে? না, তুমি খাও। ঠিক করে বল, আমি নেবো। আরে নেবো না, ছাড়ো ছাড়ো, তুমি খেয়ে নেবে, পরে খাবো। আমি এইটুকুনি খাবো তাহলে। আরে নাও না, তুমি এইটুকুনি খেতে ব্যান খাও। খেতে ইচ্ছা করে না সকালবেলা। তাড়াতাড়ি চল। মাছটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, ধোয়া হয়ে গেছে। টাকি করে মাছটা বসিয়ে দেবো, দেরি হয়ে যাচ্ছে এমনিতেই অনেক। ভাতটা করবো হচ্ছে ভোলা মাছের ঝাল। সবাই বিভিন্ন রকমভাবে রান্না করে, আমি কীভাবে রান্না করি তোমাদেরকে শেয়ার করি। চলো, এটা আমি বেসিক্যালি পেঁয়াজ দিয়ে করবো। কারেন্ট চলে গেছিলো বলে তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি, কারণ দোতলার নিচে তো চারদিকটা পুরো অন্ধকার অন্ধকার, মনেই হচ্ছে যে ঘরে কারেন্ট আর ভালো আছে। তার জন্য আমাকে লাইট জ্বালিয়ে সবসময় রান্না করতে হয়। আমি রান্নাটা করছিলাম, প্রথমে স্নানটা করে নিই, স্নানটা করে এসে দেখি, দেখো মুখে স্নান করাবো আমি, মানে পরিষ্কার করাবো, দেখো এর মধ্যে উঠে বসে পড়েছে, মানে ফোনের মধ্যে। এই অবস্থা দেখো, এক সেকেন্ড আমি মশলাটা খুঁজছি। দেখো ওর অবস্থা, একে একা রেখে কোনো কিছু করা আমার পক্ষে এখন ইম্পসিবল। কাঁচিগুলো একটু ঝটপট করে পরিষ্কারটা করিয়ে দিই, খাওয়াতে হবে। সকালবেলা বললামই যে আমি ওকে একবার খাইয়ে দিয়েছি সকালবেলা। না মানে বেলা করে স্নানটা করছি না, তারকে চেষ্টা করছি স্নানটা করে না, কারণ ছোট বেবি আছে, ওর জন্য আমি কাজকর্ম ফেলে রেখে স্নানটাকে করে নিয়েছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখনো ঘর বাড়ি পরিষ্কার করা বাকি আছে, এগুলো করতে হবে। ওকে আগে করে দিই, তারপরে বাকিগুলো করবো। কি বলবো তোমাদেরকে, ওর জন্য না আমি ঠিক মতো জানলাটাও খুলতে পারি না, খুব হাওয়া দেয় তো, আমি যে জানলাটা খুলি না। এখন ওকে আমি তাকে বলে পরিষ্কার করিয়ে দিই, তোমরা দেখতে থাকো। বসো বসো, তুমি বসো বসো। বিছানাটা একটু গুছিয়ে নিই, বিছানাটা না গুছিয়ে পাশে বিছানা বাচ্চাদের রাখাটাও ঠিক না, কি থাকে না থাকে ওরা কখন মুখে হাত দিয়ে দেয়, সেই কারণে বিছানাটা আমি টাকতে করে একটু গুছিয়ে নেবো। জল গরম অলরেডি করতে দিয়ে চলে এসেছি আমি, হয়েও গেলি। বসো,
এখানে বসো, সবাই তোমাকে দেখছে না? আর এখন যেহেতু শীতকাল, প্রচুর জামা কাপড় প্লাস হচ্ছে এই কাঁথা কম্বল, বিরক্তি লাগে আমার। মশারি টানাও ভালোই লাগে না। যাই হোক, স্নান হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি করে দেখে দিতে হবে। ঠিক আছে, একটুখানি যদি ওকে হাত ছাড়া রাখে, ওখান থেকে ঠিক এখানে গড়িয়ে গড়াতে গড়াতে চলে আসবে। এখানে বসতে বলছি না তোমাকে? কে কার কথা শোনে তোমরা দেখো। এর জন্য ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ করার চেষ্টা করি। তবে ঘুম থেকে আমার সত্যি উঠতে দেরি হয়ে যাচ্ছে, কালের থেকে পাক্কা তাড়াতাড়ি উঠবো ঘুম থেকে। আমরা কি দুটো দুটো করছি? সবাই কিন্তু দেখছি আমাদেরকে সবাই বকা দিবি। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার তো করিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটু ওর দুধটা খাইয়ে। তারপরে ওর ওষুধ চলছে, ওর শরীরটা কটা দিন ধরে খারাপ জানো। ওর ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কিছুতে কমতে চাইছে না, বুকের মধ্যে ঘর 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 শব্দ হচ্ছে। এই নিয়ে দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে, তো ওষুধ খাওয়াচ্ছি, দেখি কি হয়। এখনো দুটো ওষুধ খাইয়ে দিয়েছি, কান্না করছিল, আমি তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আরো 3টে ওষুধ আছে, ডাক্তার বলেছে 15 থেকে 10 মিনিট অন্তর অন্তর খাওয়াতে। তো 3টে ওষুধ বাকি আছে, 3টে ওষুধ খাওয়াই। এখন আমরা কেউ খাইনি, সকালে যেটুকু খেয়েছি। তোমাদের দাদা এখনো আসেনি, তো আমার শ্বশুরবাড়িতে স্নান করছে, শীতকাল পড়ে গেছে। আর এখন গরম জল করে রাখে আমার শাশুড়ি, তো ওখান থেকে স্নান করে এখন ফিরছে, তারপরে আসলে খাবো। ততক্ষণে ওকে ওষুধটা খাইয়ে দিই। খুব দুষ্টু করে, মানে ওকে একা সামলানো আমার পক্ষে মানে অনেক মুশকিল হয়ে যায়। তোমরা সবাই জানো যারা সিঙ্গেল মাদার না সরি, মানে একা থাকো সংসারে, মানে একা একা বাচ্চা সামলাও, তাদের জন্য সত্যি খুব অসুবিধা হয়ে যায়। তার মধ্যে যারা ভিডিও করো, আমি আজকে বুঝতে পারছি তাদের ব্যাপারটা, যারা একা ফোনে ভিডিও করে প্লাস হচ্ছে বাচ্চা সামলায় প্লাস হচ্ছে ঘরের সমস্ত কাজ, রান্না তো রয়েছে। রাত্রে মা আসবে, লোক ওষুধটা খাইয়ে দিই, বেশি বক হয়ে যাচ্ছে। ওই বাড়ি থেকে আমাকে পপকর্ন পাঠিয়েছে খাবো বলে, বিকেলবেলা খাবো আছে, ওষুধটা খাওয়া। ছাদে যাচ্ছি, চলো জামা কাপড় নিয়ে আসতে, ঘুম পেয়ে যাচ্ছে এখন আমার আবার। সবাই বলবে 11টার সময় ঘুম থেকে উঠে আবার কিসের ঘুম পায়। আসো। কাজকর্ম আমার হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেক, জামা কাপড় সবই আমি এনে ফেলেছি, এখন একটু শোবো। তো আজকে জানি না কেমন হয়েছে ভিডিওটা, যদি ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ বা আমি খারাপ কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের বললে আমি প্রথমেই, আজ থেকে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভালো হোক খারাপ হোক যা কিছু হোক, যা কী করছি না করছি তোমাদের সাথে তো সব শেয়ার করবোই আমি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও ছাড়বো যাতে তোমাদের সবার আগে নোটিফিকেশানটা ফোনে চলে যায়। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা টাটা টাটা।